Welcome to West Bengal Board Tuition Class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4 এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ইংলিশের ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করা যাক। দেখো 2 নম্বর স্কুলে কি আছে। 1 নম্বর কোশ্চেনে আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা পড়তে হবে। এর থেকে যে প্রশ্ন দেওয়া আছে সেইগুলোর উত্তর এই প্যাসেজ থেকে করতে হবে। ঠিক আছে, তোমরা আগে প্রথমে কেয়ারফুলি প্যাসেজটা পড়ে নেবে। এটা আছে তোমার প্রথম চ্যাপ্টার থেকে দেওয়া আছে এই প্যাসেজটা। ঠিক আছে, ওল্ড ওম্যানের চ্যাপ্টারটা থেকে। তো দেখো, ফার্স্ট প্রশ্নটা আমরা পড়ি। এ নম্বরে আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এই বক্সের মধ্যে লিখতে হবে ট্রু আর ফলস। টি ফর ট্রু আর এফ ফর ফলস লিখতে হবে। তো এ নম্বরে আছে, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। এক সময় চিলড্রেন মানে বাচ্চারা স্কাইয়ের সঙ্গে খেলা করতো। এটা ট্রু। ঠিক আছে, এখানে দেখো পাওয়া গেছে যে লাইনটা, দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, হি প্লেড উইথ লিটল চিলড্রেন। হি বলতে এখানে স্কাইকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাই এটা ট্রু। বি নম্বর, at that time the sky was far away from the earth। সেই সময় কি আর্থের থেকে স্কাইটা অনেক দূরে ছিল। এটা হবে ফলস। এটা ফলস, যার জন্য আমি এফ লিখেছি। দেখো, দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ। এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যেটা ফলস হবে। আর তখনকার দিনে আর্থের খুব কাছে ছিল স্কাইটা। তারপর দেখো, বি নম্বরে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। এই যে উপরে যে প্যাসেজটা আছে এটার থেকে ওয়ার্ডস নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এ নম্বরে আছে দেখো, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হাট। এখানে দেওয়া হবে লিটল মাড হাট। এই যে এই লাইনটা আছে, শি লিভড ইন আ লিটল মাড হাট। তারপর বি নম্বর, দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। এই যে দ্য হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, এখানে হবে ফিল্ড। তারপর 2 নম্বরে আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে কিছু অল্টারনেটিভস অপশন দেওয়া আছে, এখান থেকে চুজ করে অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তা দেখো, এ নম্বরে আছে, রিবু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। বি নম্বর, লং অ্যাগো দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ। সি নম্বর, লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ঠিক আছে, তারপর ডি নম্বর, দ্য বাউলস আর নোন অ্যাজ ফোক সিঙ্গার্স। তারপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, এ নম্বর, হোয়াট ডাজ লিপিস ফাদার বাই ফর লিপি। লিপির বাবা লিপির জন্য কি কিনেছিল। দেখো, এখানে এইভাবে লিখতে পারো তুমি, কিন্তু সিঙ্গেল সেন্টেন্স বলেছে যেহেতু সেই জন্য আমি শর্টে লিখেছি। লিপিস ফাদার লিপিস ফাদার বাইস ফর লিপি বলে এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন। তারপর বি নম্বর, হোয়াট ডাজ রিবু অ্যান্ড গৌরী লাভ টু ইট। রিবু আর গৌরী কি খেতে পছন্দ করতো। রিবু অ্যান্ড গৌরী লাভ টু ইট বেঙ্গলি ডিশেস। তারপর দেখো, সি নম্বরে আছে, নেম এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স অ্যাজ মেনশনড ইন দ্য ইউর টেক্সট বুক। তোমার টেক্সট বুকে যে বেঙ্গলি স্ন্যাক্সটার নাম আছে সেটার নাম কি, সেটা হলো পেঁয়াজিস। ঠিক আছে, তারপর ডি নম্বর, হোয়ার ডিড দ্য ওল্ড ওম্যান লিভ। ওল্ড ওম্যান কোথায় থাকতেন। দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ লিটল মাড হাউস বিসাইড এ প্যাডি ফিল্ড। এবার নেক্সট পেজে চলে আসি আমরা।
নেক্সট পেজে আছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি 4 নম্বরে। এ নম্বর হবে লিপিস ফাদার সেলস, লিপির বাবা বিক্রি করতেন কি মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস, 2 নম্বর অপশনটা হবে। বি নম্বর লিপি ইজ এক্সাইটেড, লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলায় গিয়ে লিপি খুব এক্সাইটেড ছিল। সি নম্বর মনসুর ইজ রুবিনাস ফাদার, 4 নম্বরটা হবে রুবিনার বাবা হলো মনসুর। তারপর দেখো দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে, পুতুলগুলো পোড়া মাটির তৈরি ছিল, 3 নম্বরটা। 5 নম্বর দেখো আছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ড লিখতে হবে। আউটসাইড এর অপোজিট ওয়ার্ড হবে ইনসাইড, আর নেভার এর অপোজিট ওয়ার্ড হবে অলওয়েজ। আউটসাইড মানে ভিতরে, ইনসাইড আউটসাইড মানে বাইরে, আর ইনসাইড মানে ভিতরে, আর নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সব সময়। ঠিক আছে, এবার 6 নাম্বার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস, কারেক্ট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এ নম্বর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বি নম্বর ওয়াটার ইজ রানিং ফ্রম দ্য ইস্ট। তারপর 7 নম্বর আন্ডারলাইন দ্য প্রপার নাউন, প্রপার নাউন মানে হচ্ছে যেগুলো নাম, কোনো জিনিসের নাম, সেটা হলো প্রপার নাউন। ঠিক আছে, তো এই নাম্বার লিপি ইজ আ লিটল গার্ল, এখানে লিপি হলো প্রপার নাউন। বি নম্বরে শি লিভস অ্যাট সুখনগর, এখানে সুখনগর হলো একটা গ্রামের নাম, তাই এটা হলো প্রপার নাউন। 8 নম্বর আছে আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার মানে ক্লিবলিঙ্গ, যেটা পুরুষ বা না সরি, নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ, তোমার যেটা কোনো জড় বস্তুকে বোঝায়। ঠিক আছে, আই রাইট এ আই রাইট উইথ এ পেন, তাহলে পেনটা হচ্ছে নিউটার জেন্ডার। তারপর 9 নাম্বার হলো আন্ডারলাইন দ্য কমন জেন্ডার, কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, ছেলে বা মেয়ে, পুরুষ বা মহিলা উভয়কেই বোঝায়। হি প্লেড উইথ এ চাইল্ড, হ্যাঁ চাইল্ড মানে শিশু, শিশুটি মেয়ে না ছেলে সেটা বোঝানো যায় না, এখানে শিশু বলা হয়, সেটাই চাইল্ডটা হলো কমন জেন্ডার। তারপর দেখো 10 নাম্বার সার্কেল দ্য নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রোনাউন, সুজয় ইজ হার ক্লাসমেট, হি বাইজ এ মাস্ক, এখানে সুজয় আর ক্লাসমেট আর মাস্ক এগুলো হলো নাউন, আর হার হি এই দুটো হলো প্রোনাউন। তারপর 11 নাম্বার টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এ নাম্বার দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। বি নাম্বার দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এবার দেখো 12 নাম্বার মেক সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ফলোয়িং ওয়ার্ডসগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো দেখো বার্ন্ট দিয়ে দ্য ডল ইজ মেড বাই বার্ন্ট ক্লে, কি পোড়া মাটি, পুতুলগুলো পোড়া মাটির তৈরি ছিল। তারপরে সামার দিয়ে বি নম্বর আওয়ার সামার ভ্যাকেশন স্টার্টস ফ্রম এপ্রিল, আমাদের গরমের ছুটি গ্রীষ্মের ছুটি শুরু হবে এপ্রিল মাস থেকে। ভিলেজ দিয়ে উই লাভ আওয়ার ভিলেজ সো মাচ, আমরা আমাদের গ্রামকে খুব ভালোবাসি। ঠিক আছে, নেক্সট আমরা পরের দিন 3 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের রিকোয়ারমেন্টের ভিডিওর জন্য আমাকে একটি কমেন্ট করো। বাই বাই।